নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু থেচা ভেন্ডি, রসুন, ধনেপাতা আর চিনে বাদাম বাটা দিয়ে ভেন্ডি। তো এর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো ঢ্যাঁড়স। একদম ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে নিলাম। দুভাগ করে কাটবো প্রত্যেকটা ভেন্ডিকে। আর নিয়ে নিয়েছি 6 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা, সরু মোটা সব রকম মিলিয়ে মিশিয়ে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল ছাড়া আমি বাদাম, প্রায় হাফ কাপের মতো বাদাম, হাফ কাপ রসুন, মানে রসুনটা একটু বেশি নিয়েছি এখানে, আর 4 থেকে 5টার মতো একটু মোটা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে ভেজে নিলাম। এই ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, রসুনের একটা গন্ধ। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই ভাজা বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা ঢেলে নেব। আর এর সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতার ডাঁটা পাতা সব শুদ্ধই আমি এতে দিয়ে দিলাম। খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করব। এবার কড়া গ্যাসে চাপিয়ে 2 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। এবার ফোড়নে দিলাম খুব অল্প গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি কেটে দিলাম না, গোটাই দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। খুব ভালো করে একটু সময় ধরে ভাজবো। ছোট থেকে বড় সবাই ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসে। ঢ্যাঁড়সের যে কোনো আইটেমই সবার খুব প্রিয়। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে আপনাদেরকে করে দেখাই। আমি এর আগেও বেশ কয়েকবার করেছি, সবার বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও খুব ভালো করে নাড়াবো। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে একটু আলাদা করে সরিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পুরো থেচা পেস্ট, মানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর বাদামের পেস্ট। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভীষণ অপূর্ব গন্ধও বেরোয় এবং ভীষণ খেতেও ভালো লাগে। এবার মিক্সির বাটিটাতে যেটুকু মশলা লেগেছিল ওটাতে একটু জল মিশিয়ে আমি ঢেলে দিলাম। খুবই অল্প পরিমাণ জল মেশাতে হবে, কারণ এটা একদম ড্রাই হবে। এবার আমি স্বাদ মতো চিনি দিলাম। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিলাম। ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই খুবই ভালো মতো খাওয়া যায়। এবার 3টে একটু লম্বা যে কাঁচা লঙ্কা, ওগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম, ওটাকেও মিশিয়ে দিলাম। রান্না একদম শেষের দিকে অল্প নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। অপূর্ব খেতে লাগে। বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন। আর আজকের এই রান্না কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব। নতুন বন্ধুদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো।